পুজোর চাঁদা সংগ্রহ করার ঘটনাকে কেন্দ্র করে শিমুলতলার ঘটনার প্রতিবাদে 4 দফা দাবিতে পুলিশ সুপারের কাছে কংগ্রেসের ডেপুটেশন। ফটিকরা থানাধীন শিমুলতলা এলাকায় গত 10 জানুয়ারি সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে কৈলাসহরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে 4 দফা দাবিতে ঊনকোটি জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন কৈলাসহর জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য, যুব নেতা দীপ সিনহা, শানু চৌধুরী, তারেক আলী সহ দলের একাধিক নেতাকর্মী। ডেপুটেশন প্রদান শেষে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানিয়েছেন, পুজোর চাঁদাকে কেন্দ্র করে সৃষ্ট এই ঘটনার জেরে এলাকার সাধারণ মানুষের বসতবাড়ি এবং দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি ধর্মীয় উপাসনালয়, মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় হামলার অভিযোগ উঠেছে। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের অবমাননার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন, যা অত্যন্ত নিন্দনীয়, হৃদয় বিদারক এবং সংবিধান পরিপন্থী। মোহাম্মদ বদরুজ্জামান আরও জানান, ঘটনার পর থেকে শিমুলতলা এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা বিরাজ করছে। 4 দফা দাবিগুলিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে কংগ্রেস দলের পক্ষ থেকে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আজকে ডেপুটেশনে উত্থাপিত 4 দফা দাবিগুলির মধ্যে রয়েছে শিমুলতলী গ্রামের এই ঘটনার সঙ্গে যুক্ত সমাজদ্রোহী এবং দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শিমুলতলী এলাকায় দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে সাধারণ মানুষের নিরাপদ ও ভয়মুক্ত বসবাস নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আগামী 3 মাসের মধ্যে স্থায়ী পুলিশি পাহারার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘটনার প্রেক্ষিতে যাদের সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে তাদের মধ্যে যারা নির্দোষ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঘটনার সঙ্গে যুক্ত নন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। শিমুলতলী এলাকা পরিদর্শনের ক্ষেত্রে 163 ধারার অজুহাতে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কংগ্রেসের পক্ষ থেকে মাত্র 3 জন প্রতিনিধিকে ঘটনাস্থলে যাওয়ার অনুমতির আবেদন জানানো হলেও পুলিশ তাতে যেতে দেওয়া হয়নি। অবিলম্বে কংগ্রেসের প্রতিনিধি দলকে ঘটনাস্থল পরিদর্শনের সুযোগ করে দিতে হবে। উল্লেখ্য, এই ঘটনায় ফটিকরা থানার পুলিশ ইতিমধ্যে 10 জনকে আটক করে 11 জানুয়ারি আদালতে হাজির করলে বিচারক তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী 15 জানুয়ারি পুনরায় তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে 3 জন সংখ্যালঘু যুবকও রয়েছেন বলে জানা গেছে। কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে গত 10 জানুয়ারি ফটিকরা বিধানসভার অন্তর্গত শিমুলতলী সায়দারপাড় এলাকায় যে সাম্প্রদায়িক যে দাঙ্গা সংগঠিত হয়েছিল, সেই সাম্প্রদায়িক দাঙ্গার উপরে ভিত্তি করে 4 দফা আমাদের জেলার পুলিশ সুপারের কাছে আমরা প্রদান করেছি। আমরা এখানে দাবি করেছি, যারা পবিত্র মসজিদ, পবিত্র কোরআন যারা জ্বালিয়েছেন, যারা মানুষের বাড়িঘর জ্বালিয়েছেন, গৃহপালিত পশু যারা লুট করে নিয়ে গেছেন, বাড়িঘরে ঢুকে মা বোনদের উপরে আক্রমণ সংগঠিত করেছেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোর চেয়ে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং সম্প্রতি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলেছি, যদি এখানে কোনো নিরপরাধ কোনো ব্যক্তি থেকে থাকে, সে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত যদি না থাকে, সে যাতে হ্যারাসমেন্ট না হয়। এখানে অনেক ফুটেজ আছে, সেই ফুটেজগুলাকে চিহ্নিত করে যাতে আসামিগুলাকে গ্রেফতার করা হয়। এখানে 163 লাগু করা আছে। দেখা গেছে গতকাল কংগ্রেসের একটা প্রতিনিধি দল, কংগ্রেস পরিষদীয় দলনেতা বিরোধী সিনহার নেতৃত্বে ওই শিমুলতলী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের, আক্রান্ত পরিবারদের সমবেদনা জানানোর জন্য বা এই এলাকায় শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য যেতে চেয়েছিলেন, কিন্তু জেলার পুলিশ ওনাকে বা ওনার সঙ্গী সাথীকে ওই এলাকায় যেতে দেয়নি। শেষ পর্যন্ত বলা হয়েছিল যে 3 জনকে আমরা যাতে এখানে যেতে পারি, দেওয়া হয়নি। কিন্তু এই অবস্থায় সেই জায়গাতে বিরোধী সেনার উপস্থিতিতে
250 থেকে 300 লোক এখানে জমায়েত হয়েছে, তখন কিন্তু 163 যারা ভাইলেট করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। অথচ আমাদের এই জেলার মাননীয় মন্ত্রী উনি একটা বিশাল টিম নিয়ে ওই এলাকা যাচ্ছেন, ঘোরাফেরা করছেন, ওনার জন্য 163 লাগু করা হয় না। শুধু অপোজিশনের লোক যারা এরাই শুধু যেতে পারবে না। আমরা যে 4 দফা দাবি ওনার কাছে তুলে ধরেছি, যদি এই জেলার পুলিশ প্রশাসন এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তো কংগ্রেস পার্টি গণতান্ত্রিক উপায়ে আমরা এই জেলাতে বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। আপনাদের মাধ্যমে এই জেলার সর্ব অংশের মানুষের কাছে আমরা আবেদন করব, যাতে আমাদের জেলায় বা বিশেষ করে আমাদের এই কৈলাসহর চণ্ডীপুর এলাকায় আমাদের মধ্যে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে আছে সেটা আরও অটুট হোক, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনটা আরও সুদৃঢ় হোক। এখানে কোনো ব্যক্তি যাতে এমন কোনো ঘটনা সংঘটিত না করেন যাতে আমাদের সম্প্রীতিটা যাতে বিনষ্ট না হয়।